সব যুবকরা পোলাপান খেলা করতেছে, আর একটা ছেলে ওইদিকে মন বেজার হয়ে পড়ে আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এতিম বালকটিকে দেখার পর এতিম বালকের নিকট গেল। এতিম বালকের পরনের দিকে তাকায়া দেখে ছিঁড়া জামা, চোখের পানি ফেলে ঝরঝর করে কান্না করতেছে। আর এই এতিম বালককে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, বাবা, সবাই খেলাধুলা করে, কিন্তু তুমি এক কোণায় পড়ে কেন কান্না করো? কারণ কি? ওই এতিম বাচ্চাটা নবীজিকে চিনতেন না, এজন্য বললেন, আমার আব্বা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গেছে, আর আমার আব্বা শহীদ হয়ে গেছে। দুনিয়াতে আমার আব্বা নাই। আমার আব্বা মারা যাওয়ার পর আমার মাও অন্য এক লোকের সাথে বিবাহ বসছে, যার কারণে আমার এখন মাও নাই। এই ঈদের দিনে সবার পরনে নতুন জামা, নতুন কাপড়, নতুন জুতা, কিন্তু আমারে কে নতুন পোশাক দিবে, আমারে কে নতুন জুতা দিবে এমন কোন লোক নাই। আমি ছিঁড়া জামা পরে আসি, এক কোনায় বসে এই দুঃখে কান্না করি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার সাথে সাথে তার চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হলো। দয়ার নবী, মায়ার নবী ঈদের মাঠে যাওয়ার পরিবর্তে এই বাচ্চাটিকে নিজের সাথে নিয়ে গেলেন ঘরে। ঘরে নেওয়ার পর বাচ্চাটিকে সুন্দর করে গোসল করাইলেন, নতুন জামা কাপড় পরাইয়া দিলেন, শরীরে খুশবু লাগায়া দিলেন। আর ওই ছেলেকে বলে, তুমি কি খুশি নও? আজ থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা, আর আলী হলো তোমার চাচা, আর হাসান হুসাইন হলো তোমার ভাই, ফাতেমা হলো তোমার বোন। তখন ওই এতিম বালকটি বুঝলো যে তোর দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তখন ওই এতিম বালক বলে, ওই ব্যক্তির চেয়ে আর কে খুশি হবে যার বাবা স্বয়ং নবীজি হয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এতিম বালককে নিজের কাঁধের উপরে চড়ায়া বাহিরে বের হইলেন। যত বাচ্চারা, যুবকরা খেলতেছিল, সবাই ওই এতিম বাচ্চার কাণ্ড দেখে যে নবী তার কাঁধে তাকে চড়াইছেন, এইটা দেখে সবাই আফসোস করতে লাগলো, ঈর্ষা করতে লাগলো, আর বলতে লাগলো, হায়, যদি আমাদের বাবারাও জিহাদের ময়দানে শহীদ হয়ে যাইত, তাহলে এই ফজিলত, এই সম্মান নবীজির কাছ থেকে আমরাও পাইতাম। যদি আমাদের বাবারা শহীদ হয়ে যাইত, তাহলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের বাবা হইতেন, আমাদেরকে কুলে জড়ায়া নিতেন, আমাদেরকেও কাঁধে উঠাইতেন। হায়, আমাদের বাবা তো জিহাদের ময়দানে শহীদ হয় নাই। কত বড় সৌভাগ্যবান ওই এতিম বালক, যার বাবা মা না থাকার কারণে বিশ্বনবী যার দায়িত্ব নিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাকে বুকে জড়ায়া নিছেন, বিশ্বনবী যার দায়িত্ব নিছেন, তার চেয়ে সৌভাগ্যবান দুনিয়ায় আর কেউ নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি নিজে যে শুধু ঈদ করছেন, অপরের খোঁজ খবর রাখেন নাই, এই জিনিসটা কিন্তু নবীজির মাঝে ছিল। অন্যান্য জাতি, অন্যান্য ধর্মের লোক যারা আছে, তাদের যে উৎসবের দিন, সেটা
ওই উৎসবের দিনের মধ্যে নানান ধরনের অপকর্ম লিপ্ত থাকে, খারাপ কাজ। তাদের উৎসব মানে নারী নিয়া ফুর্তি করা, তাদের উৎসব মানে মদ, নেশা জাতীয় দ্রব্য এগুলা সেবন করা, তাদের উৎসব মানে অপচয় করা, তাদের উৎসব মানে শরীয়ত গর্হিত দুনিয়ার যত নাজায়েজ কাজ আছে এই কাজগুলাকে করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলিম জাতিকে দুটি ঈদ দান করলেন। এই দুই ঈদের মধ্যে আল্লাহ তাআলা কোনো প্রকারের নাজায়েজ কাজকে রাখেন নাই, শরীয়ত গর্হিত কোনো কাজকে রাখেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদকে শুরুই করেছেন নামাজের মাধ্যমে, আল্লাহর পায়ে সেজদা দেওয়ার মাধ্যমে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সৌভাগ্যপূর্ণ একটা ইবাদতের মাধ্যমে, যেই ইবাদত করলে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া যায়, সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই উৎসবের দিনটাকে শুরু করেছেন। এজন্য সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অন্য অন্য ধর্মের লোকেরা শুধুমাত্র নিজেদের উপরে খরচ করে, নিজেরা অপচয় করে, নানান ধরনের জিনিস তারা খানা বা ব্যবহারের বিষয় অথবা অন্যান্য যে কোনো জিনিস ক্রয় করার মাধ্যমে তারা নিজেদের টাকা পয়সাকে অপচয় করে। কিন্তু দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়িয়ে যে ঈদের দিন দরিদ্র ব্যক্তির মাথায় হাত বুলিয়ে, এতিমের মাথায় হাত বুলিয়ে দরিদ্র ব্যক্তিকে সহযোগিতা করে তাকেও উৎসব পালন করার সুযোগ করে দেওয়া, এইটা অন্য ধর্মে নাই, এটা আমাদের মাঝে আছে। এজন্য ঈদুল ফিতরের নামাজ, যদিও এটা সূর্য ওঠার পরে, ইশরাকের যখন সময় হয়, সূর্য ওঠার পর থেকে একদম সূর্য ঢলার আগ পর্যন্ত ঈদের নামাজ পড়া যায়, কিন্তু ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্ব করে পড়া হইল কি উত্তম। এজন্য 7:30টার চেয়ে 8:30টায় পড়া হইল উত্তম। আবার 7টার চেয়ে আরো বিলম্ব করে পড়া উত্তম। কেন? যাতে করে এই ঈদুল ফিতরে আসার আগে মানুষ গরিব দুঃখীদের মাঝে তাদের সদকাতুল ফিতরটাকে আদায় করে সম্পন্ন করে আসতে পারে। এই জন্য ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়া ভালো। তাহলে যারা দেরিতে পড়ে তারা হলো অতি ভালোর উপরে, আর যারা একবারে তাড়াতাড়ি পড়ে তারা হইল জায়েজের উপরে, মানে ঠিক আছে পড়া। কিন্তু যারা একটু বিলম্ব করে পড়ে এটা হলো অতি ভালো। আবার বেশি বিলম্ব করা না, যেটা স্বাভাবিক আমাদের বাংলাদেশে হয়ে থাকে। যেরকম জাতীয় ঈদগাহে 8:30টায় নামাজ, আমাদের এখানেও 8:30টায় নামাজ রাখা হয়েছে, যাতে করে মানুষ ঈদের মাঠে ঈদের নামাজ পড়ার আগে তার সদকাতুল ফিতরগুলো গরিবদেরকে আদায় করে দিয়ে আসতে পারে। আর তার এই সহযোগিতার মাধ্যমে মানুষ, দরিদ্র মানুষ ঈদটাকে যেন ভালোভাবে উদযাপন করতে পারে। আবার কুরবানির ঈদ কিন্তু একটু আগে পড়া ভালো। কেন? যাতে করে কুরবানির ঈদের পরের হইল কুরবানির ঈদের দিন ঈদের যে কাজটা, গরু জবাই করা, এই কাজটা হলো ঈদের নামাজের পরে হয়। তো ঈদের নামাজ যদি দেরিতে হয়ে যায় তাহলে কুরবানিটাও দেরিতে হয়ে যাবে, মানুষের মাঝে গোশত বন্টনটাও দেরি হবে। এই জন্য কুরবানি ঈদের দিন একটু আগে পড়া ভালো। মানে ঈদুল ফিতরের নামাজ আমরা যে টাইমে পড়লাম, ঈদুল আজহার নামাজটা আরেকটু আগে পড়লে কুরবানি দিতে আমাদের সুবিধা হবে, কাজগুলো তাড়াতাড়ি হবে, গোশত বন্টন গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার কাজটাও তাড়াতাড়ি সম্পন্ন হবে। এই ঈদ কার জন্য? সবার জন্য এই ঈদ না। এইটাকে যেরকম ঈদের দিন বলা হয়, ঠিক তদ্রূপ এই দিনটাকে প্রতিদানের দিন বলা হয়, ইয়াউমুল জায়েজা, প্রতিদানের দিন। পরীক্ষায় পাশ করলে
বাচ্চাদের একটা দিন থাকে, যে দিন তাদের রেজাল্ট ঘোষণা হয়, পুরস্কার দেওয়া হয়। ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল জায়েজা, পুরস্কার বিতরণের দিন। আমরা এতদিন আল্লাহর কাছে পরীক্ষা দিছি, 1 মাস রোজা, তারাবির নামাজ, ইতিকাফ, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, এসব পরীক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা আজকের এই ঈদের দিন আমাদেরকে পুরস্কার দেবে। এজন্য মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। শবে কদরে জিবরিল ফেরেশতাদের একটি বিশাল জামাত নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। জিবরিল এবং ফেরেশতারা প্রত্যেকই বান্দা বান্দির উপরে রহমতের দোয়া করতে থাকে, ক্ষমার দোয়া করতে থাকে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। যেই বান্দা বান্দি আল্লাহকে শবে কদরে জিকির করে, আল্লাহর জন্য নামাজ পড়ে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রহমতের দোয়া। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পরে বলেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম, যখন ঈদের দিন আসে, ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, ঈদুল ফিতরের দিন যখন আসে, বাহা বিহিম মালাইকাতাহু, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু, আমার ওই বান্দার কি পুরস্কার আমি দেব যে তার কাজগুলোকে সম্পন্ন করছে। আমি তার উপরে যে নামাজের হুকুম দিয়েছিলাম, আমি তাকে যে ইতিকাফের হুকুম দিয়েছিলাম, আমি তাকে যে তারাবির হুকুম দিয়েছিলাম, আমি তাকে যে রোজার হুকুম দিয়েছিলাম, আমার যেই বান্দা এই আমলগুলো করলো তাকে আমি কি প্রতিদান দেব? ফেরেশতারা বলে, জাযাউহু আইয়ুফা আজরাহু। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহ রব্বুল আলামিন, ওই ব্যক্তি যে আপনার সব হুকুমকে পালন করছে, অবশ্যই তাকে আইয়ুফা আজরুহু, তার প্রতিদান তাকে পুরাটাই দিয়ে দিতে হবে। ও মুসলমান, যখন ফেরেশতাদের সাথে আল্লাহ এইভাবে কথোপকথন করেন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফরিদাতি আলাইহিম। ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দি 1 মাস আমার জন্য রোজা রাখছে, আমি তাদের উপরে যে রোজা ফরজ করেছিলাম তারা ওই রোজা রাখছে, আমি তাদের উপরে যে তারাবি সুন্নত করে দিয়েছিলাম তারা ওই তারাবি পড়ছে, 5 ওয়াক্ত নামাজ রোজা রেখে পড়ছে, ইতিকাফ আদায় করছে, সব আমার হুকুম তারা পালন করছে। যখন তারা আমার সব হুকুমকে পালন করলো রে ফেরেশতা, শুনে রাখো, শুনে রাখো, ইজ্জতি ওয়া জালালি, আল্লাহ বলে সব হুকুম পালন করার পর, সুম্মা ইয়াখরুজুনা সুম্মা খরাজু ইয়াইজ্জুনা ইলাইয়া বিদ্দুআ, এরপরে তারা আমার নিকটে বের হয়েছে আমার তাকবীর পড়তে পড়তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার বান্দাই তাকবীর পড়তে পড়তে ঈদের নামাজের জন্য আমার দিকে আসছে। এজন্য ফেরেশতা, আমি তোমাদেরকে বলছি, শুনো,
وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم শুনো শুনো ফেরেশতারা, আমার ইজ্জতের কসম দিয়া বলি, আমার বরত্বের কসম দিয়া বলি, আমার মর্তবা মর্যাদার কসম, আমার সুউচ্চতার কসম, আমার আরশের কসম দিয়ে আমি বলছি, আমি আমার বান্দা আজ ঈদের দিনে সে যেই আমলি করবে, যেই দোয়াই আমার কাছে আমার বান্দা করবে, আমি আমার বান্দার আমল এবং দোয়াগুলোকে কবুল করে নিব। ও মুসলমান, আমার আল্লাহ এইভাবে ফেরেশতাদেরকে বলতে থাকে। এরপরে আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যাও যাও ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজে খুতবা শুনছো, ঈদের নামাজ পড়ছো, এবার তোমরা বাড়িতে ফিরে যাও, আমি তোমাদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিলাম, তোমাদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আজকের এই দিনটা হলো ইয়াউমুল জায়েজা, প্রতিদানের দিন। সুতরাং আজকে আমরা তারাই আমাদের জন্য ঈদ, যারা রমজানের রোজা রাখছে, যারা রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রমজানে ঠিক মতো তারাবি পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আর যাদের এই আমলগুলো কবুল হয়েছে আল্লাহর কাছে, তাদের জন্যই হলো আজকের এই ঈদ। ঈদ তাদের জন্য না যারা ঈদের চাঁদ উঠলে গান বাজায়, তাদের জন্য ঈদ না। যারা ঈদের চাঁদ উঠলেই নানান ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদের জন্য আজকের ঈদ না। ঈদ কাদের জন্য? যাদের আমল কবুল হয়েছে রমজান মাসে, তাদের জন্য আজকের ঈদ, তাদের হলো আজকে খুশির দিন। এজন্য মুসলমান, খলিফাতুল মুমিনিন হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি অর্ধ জাহানের খলিফা। ঈদের দিন ঘরে বসে আছে। লোকেরা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে আসে, দেখে ওমরের দরজা চাপানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কান্নার কোনো শেষ নাই। বাহিরে যারা ছিল জিজ্ঞাসা করে, ও খলিফা, আজকে তো ঈদের দিন, আজকে কান্না করেন কেন? আজকে তো খুশির দিন, আজকে তো খুশি হওয়ার কথা, চোখ দিয়া পানি বের হয় কেন আপনার? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই জন্য কান্দি, হাযা ইয়াউমুল ঈদ ওয়া হাযা ইয়াউমুল ওয়াঈদ। আজকের এই দিনটা যেমন ঈদের দিন, ওই রকম আজকের এই দিনটা আল্লাহর পক্ষ থেকে ধমকিরও দিন। আজকের এই দিন ঈদের দিন তাদের জন্য যাদের রমজানের রোজা কবুল হয়েছে, যারা রমজান মাসে নিজেদের গুনাহকে মাফ করাইতে পারছে, যারা যাদের রমজানের তারাবি কবুল হইছে, রোজা কবুল হইছে, 5 ওয়াক্ত নামাজ কবুল হইছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত কবুল হইছে, আজকের এই ঈদটা তো তাদের ঈদ। আর যাদের নামাজ রোজা তারাবি কিছুই কবুল হয় নাই, আজকের এই ঈদ তাদের জন্য খুশির দিন না, বরং আজকের দিনটা তাদের জন্য দুঃখের দিন। কেননা আমার আল্লাহ রমজানের রোজা যাদের কবুল হবে, তারাবি যাদের কবুল হইছে, কোরআন তেলাওয়াত যাদের কবুল হইছে, রে মুসলমান, রোজা নামাজ যার কবুল হয়েছে, আল্লাহ আজকে তাদেরকে পুরস্কৃত করবেন, তাদেরকে আল্লাহ মাগফিরাত ক্ষমা দান করবেন, আল্লাহ তাদের উপরে আজকে সন্তুষ্ট হয়ে যাবেন। পক্ষান্তরে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই রমজানে, নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই,
রোজাকে কবুল করাইতে পারে নাই, তারাবিকে কবুল করাইতে পারে নাই। আজকের এই খুশির দিনটা তাদের জন্য খুশির দিন না। কেননা যার রোজা কবুল হয় নাই, যার নামাজ কবুল হয় নাই, যার তেলাওয়াত কবুল হয় নাই, আমার আল্লাহ আজকের এই ঈদের দিনে তারে মাফ করবে না, তারে ক্ষমা করবে না। বরং আমার আল্লাহ এই ঈদের দিনেও তার উপরে অসন্তুষ্ট, তার উপরে রাগান্বিত। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা লা আদরি আমিনাল মাকবুলিন আমিনাল মাতরুদিন। আমি তো জানি না আমার রোজা কি আল্লাহর কাছে কবুল হইল নি, আমার নামাজ আল্লাহর কাছে কবুল হইল কিনা আমি তো জানি না। আমি কি আল্লাহর মাকবুল বান্দা হইতে পারলাম, নাকি আমি আল্লাহর নাফরমান বান্দা হইলাম? আমি কি আল্লাহর মাকবুল কবুল পছন্দের বান্দা হইতে পারলাম, নাকি আমি আল্লাহর অপছন্দের বান্দা হয়েছি? আমি তো জানি না, এজন্য আমি কান্না করি। সুতরাং এই ঘটনার মাধ্যমেও আমরা বুঝতে পারলাম যে ঈদের দিনটা কাদের জন্য? যাদের রোজা, যাদের নামাজ, যারা তাদের নিজেদের গুনাহকে মাফ করাইতে পারছে, রোজা নামাজকে কবুল করাইতে পারছে, তাদের জন্য হলো আজকে খুশির দিন। কিন্তু এগুলা কি আমরা চিন্তা করি? এই যে যুবকরা যারা আছে, ঈদের দিন আসা মানে কি? বাদ্যযন্ত্র বাজানো, আমোদ ফুর্তি করা, যারা প্রেম করে এরা নিজের লাভারকে নিয়ে ঘুরতে বের হওয়া, এটার নাম কি ঈদ নাকি? মুসলিম কালচার, মুসলিম সভ্যতা কি হয়ে গেছে? আমরা কেমন হয়ে গেছি? কোনো পরিবর্তন নাই। আসল প্রশান্তি, আসল খুশি তো তখন যখন আল্লাহ আমার উপরে খুশি থাকে। আর ঈদের রাত আসছে, ঈদের রাত আল্লাহর কাছে কত ফজিলতপূর্ণ। উচিত তো ছিল এই দিন একটু ইবাদত করা বেশি, আল্লাহর শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বাড়ায় দিবে এই নিয়ামত, আরো বেশি বেশি রোজা থাকার তৌফিক দিবে, আরো ঈদ পাওয়ার তৌফিক দিবে, আরো আল্লাহর রহমত বেশি দিবে, ফজিলত বেশি দিবে। কিন্তু আমরা যদি ঈদ আসার সাথে সাথে বিভিন্ন ধরনের গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে তো আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবে। তখন আমাদের জন্য অপেক্ষা করবে আল্লাহর যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। তো এই জন্য মুসলমান একটু দিলের বিবেক দিয়ে আমরা একটু চিন্তা করি, আল্লাহ আমাদেরকে যেই পথে ডাকেন ওইটা আমরা ভাবার চিন্তা করি এবং সেদিকেই আমরা যাই, তাহলেই আমরা উভয় জাহানে কামিয়াব অর্জন করতে পারব। ঈদ শুধুমাত্র নতুন পোশাক পরলাম, নতুন একটা টুপি দিলাম, নতুন জুতা কিনলাম, মার্কেট করলাম, এর নাম ঈদ না। দেখেন, আমি কিন্তু এটা বলতেছি না যে ঈদের মানে এইগুলো আপনি কিনবেন না, আমার কথা এটা না। আপনি নতুন পোশাক কিনবেন, নতুন জামা কাপড় বানাবেন, জুতা কিনবেন নতুন, সমস্যা নাই, এগুলা ইসলাম করতে বলে। কিন্তু এইটাই যে ঈদ না। বস্তুত ঈদ হলো নিজের ভিতরকে পরিষ্কার করা। আপনার ভিতরটা পরিষ্কার হইল কিনা? যদি রোজার মাসে আপনি ভিতরটাকে জাহের এবং বাতেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে যদি আপনি পবিত্র করতে পারেন, তাহলে আপনার জন্য আজকের ঈদ। এজন্য মুসলমান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে পোশাক কিনে দিতে পারে নাই। পোশাক কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, অথচ অর্ধজাহানের বাদশাহ নিজের সন্তানকে পোশাক কিনে দিবে নতুন, এই সামর্থ্য তার ছিল না। কারণ তারা মানুষের টাকা মাইরা বড় লোক হইতো না, কারণ তারা ঘুষ খেয়ে বড় লোক হয় নাই, কারণ তারা সুদ খেত না, মানুষের সম্পদ তারা অন্যায় ভাবে মারত না।
কারণ তারা সম্পদকে জমা করে রাখতো না, এজন্য তাদের কাছে সম্পদ থাকতো না। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানকে ঈদের দিন জামা কিনে দিতে পারে নাই, নতুন জামা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের গায়ের দিকে তাকায়, যখন দেখে যে ছেলের পরনে ফাটা ছিঁড়া জামা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টে বুকটা ফেটে যায়, চোখ দিয়া পানি বের হয়, আর সন্তানকে বলে, আমি জানি যখন লোকেরা তোমাকে এই ফাটা কাপড়ে ছিঁড়া কাপড়ে দেখবে তখন তোমার খুব কষ্ট লাগবে, কারণ ঈদের দিন আব্বা আমারে নতুন জামা কাপড় কিনা দেয় নাই, সবার আছে আমার নাই, এজন্য তোমার কষ্ট লাগবে, আমি বুঝি। যেমন বাবা তেমন ছেলে। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, বাবা আমি কেন অসন্তুষ্ট হব? যার প্রতি আল্লাহ সন্তুষ্টি তার কোনো অসন্তুষ্ট হওয়ার কারণ নাই। অসন্তুষ্ট হবে তো সে যার প্রতি আল্লাহ নারাজ। আমি তো আপনাদেরকে মা বাবাকে খুশি করেছি, আপনাদের সন্তুষ্টির বিনিময়ে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাকবেন, এজন্য আমি অসন্তুষ্ট নই, কারণ আপনাদের সন্তুষ্টির কারণে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্টি। আজকে তো অসন্তুষ্ট হবেন তারা যাদের উপরে আল্লাহ নারাজ, যারা নিজেদের আমলকে কবুল করাইতে পারে নাই, মা বাবার সাথে ঠিক মতো ভালো ব্যবহার করে নাই। ও মুসলমান, হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি পঞ্চম খলিফা যাকে বলা হয়, ঈদের আগের দিন তার মেয়েরা বাবার কাছে আসে। সেও তো পুরা বিশ্বের সরকার, পুরা বিশ্বের খলিফা বাদশাহ হলেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ঈদের আগের দিন মেয়েরা আসছে, বাবা এখনো পর্যন্ত ঈদের কেনাকাটা করে দিলা না, আমাদের সব সঙ্গীদের বান্ধবীদের নতুন নতুন পোশাক আছে, কিন্তু বাবা তুমি আমাদেরকে নতুন পোশাক কিনা দিলা না, আমরা ঈদ উদযাপন করব কিভাবে? হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা ঈদের প্রকৃত খুশি তো তার জন্য যার উপরে আল্লাহ সন্তুষ্ট। নতুন কাপড় দিয়া কি হবে, নতুন জুতা দিয়া কি হবে যদি আল্লাহ আমার তোমার উপরে সন্তুষ্ট না থাকে? এজন্য এই তো তার জন্যই যার উপরে আল্লাহ এবং তার রাসূল খুশি, সেজন্য নতুন পোশাক নতুন জুতার কোনো দরকার নাই। মেয়েরা তখন জোরাজুরি করলো না, আমার বান্ধবীরা নতুন নতুন কাপড় পরছে, ঈদের দিন যদি তারা আমাদেরকে দেখে তাহলে বলবে বাদশার মেয়ে তারপরেও নতুন কাপড় নাই, দেখ কি অবস্থা, আমাদের কষ্ট লাগবে, মানুষ এটা সেটা বলবে, এজন্য নতুন কাপড় আমাদেরকে কিনে দিতেই হবে। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মেয়েদের এই কথাগুলো শোনার পর চোখ দিয়ে পানি আসলো। খাজেনকে ডাক দিয়া বলল, কেশিয়ারকে ডাক দিয়া বলল, অর্থমন্ত্রীকে ডাক দিয়া বলল, আমাকে আগামী মাসের অগ্রিম বেতনটা দাও, যেন আমি আমার এই বেতন দিয়ে আমার কলিজার টুকরা মেয়েদেরকে পোশাক কিনে দিতে পারি। অর্থমন্ত্রী কেশিয়ার সেও ছিল আল্লাহ ভীরু, সে ডাক দিয়া বলে, বাদশাহ আপনি যে আপনার টাকা আগামী মাসের টাকাটা এখনই যে নিবেন, অগ্রিম নিবেন, পরে আপনি জীবিত থাকবেন কিনা, এই ঋণ আদায় করে দিতে পারবেন কিনা, এই গ্যারান্টি কি আপনার আসেনি? হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কথা শোনার সাথে সাথে নিজের মস্তিষ্ক ঠিক হয়ে গেল, ঠিকই তো, আমি যদি মারা যাই আমার অগ্রিম বেতন নিয়া, তাহলে আমি যদি এটা না আদায় করতে পারি আমার জিম্মায় ঋণ রয়ে যাবে, আমি তো এই ঋণের কারণে জাহান্নামী হয়ে যাব।
এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জাযাকাল্লাহ, আল্লাহ তোমারে উত্তম প্রতিদান দান করুক, এত সুন্দর কথা তুমি আমারে বলছো, দরকার নাই আমার অগ্রিম বেতনের। এবার তিনি মেয়েদেরকে ডাক দিয়া বলে, মেয়ে আমার, আল্লাহ ও তার রাসূলের জন্য জীবনে যদি কুরবানি না দেওয়া হয় তাহলে আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট হয় না, খুশি হয় না, জান্নাত পাওয়া যায় না। এজন্য এই ঈদে অন্তত আল্লাহ এবং রাসূলের ভালোবাসার জন্য নতুন পোশাককে কুরবানি দাও, নতুন জুতাকে কুরবানি দাও। আল্লাহ তোমাদেরকে জান্নাতে নতুন পোশাক, নতুন জুতা পরিধান করাইবেন। তাহলে প্রকৃত ঈদ এটা পোশাক আশাক জুতার মধ্যে না। প্রকৃত ঈদ হলো মানুষের অন্তর যখন ঠিক হবে তখন তার প্রকৃত ঈদ হবে। আল্লাহ তার প্রতি খুশি হবেন, যার নামাজ রোজা কবুল হবে, যার কোরআন তেলাওয়াতটা কবুল হবে, তার জন্য হলো আজকের ঈদ, প্রকৃত ঈদ। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করার, ভিতর এবং বাহির উভয়টাকে আল্লাহর হুকুম অনুযায়ী সুসজ্জিত করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকের এই ঈদের দিনে, এটা যেরকম একটা খুশির দিন, এই দিনে ইবাদত করলেও আমাদের সওয়াব বেশি। তো আমরা ঈদের নামাজ পড়তে আসছি, ইনশাআল্লাহ আমরা আমাদের এই ঈদের কে কেন্দ্র করে আমাদেরকেও আপনারা হাদিয়া দিয়ে থাকেন। তো এখন আপনাদের সামনে ব্যাগ যাবে, মেহেরবানি করে আমরা বেশি বেশি সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করব। আর সারা বছরই মসজিদের জন্য কালেকশন হয়, ঈদের দিনও যদি মসজিদের জন্য বেশি করে কালেকশন হয় এটা বেমানান। এজন্য ঈদের দিন কালেকশন আগে হবে হলো ইমাম এবং খতিব সাহেবের, বেশি করে দিতে হবে ওইটার মধ্যে। এরপরে সেকেন্ড ডিভিশনে কালেকশন যদি কেউ করতে চায় তাহলে হইতে পারে মসজিদ এবং কবরস্থানের, কিন্তু প্রথমেই মসজিদের ব্যাগ চালাইয়া দেওয়া, মসজিদের জন্য বেশি বেশি দান করার উৎসাহ প্রদান করা, এইটা আসলে বেমানান এবং অপছন্দনীয় একটা কাজ। ঈদের দিনের জন্য প্রত্যেকটা জায়গায় ঈদের দিনের জন্য জোরালোভাবে ঈদের নামাজ যিনি পড়ান বা ইমাম এবং খতিব যারা আছেন তাদের জন্য জোরালোভাবে কমিটির পক্ষ থেকে কালেকশন করা হয়, যাতে করে তাদেরকে একটা ভালো অঙ্ক দিয়ে হাদিয়া দেওয়া যায়। কিন্তু আমাদের এইখানের ব্যতিক্রম হয়, যেটা আসলে খুবই দুঃখজনক। এই জন্য ইমামের হাদিয়ার ব্যাগটা আমরা আগে চালাই এবং বেশি বেশি ওইটার মধ্যে কালেকশন করার চেষ্টা করি। আল্লাহ, আমরা ঈদের নামাজ যারা পড়ব, পড়ার সময় নিয়তটা করব যে মনের মধ্যে নিয়তটা এটা রাখবো যে অতিরিক্ত 6 তাকবীরে ঈদের 2 রাকাত নামাজ এই ইমামের ইক্তেদায় আদায় করিতেছি। অতিরিক্ত 6 তাকবীরে ঈদের 2 রাকাত নামাজ এই ইমামের ইক্তেদায় বা এই ইমামের পিছনে আদায় করতেছি, এটা আপনার মনের মধ্যে রাখবেন। মনের মধ্যে হাজির করার জন্য যদি আপনার মুখে বলতে হয় বলতে পারেন, কিন্তু আসল নিয়ত হলো দিলেরটা। যদি আপনি মুখে বললেন কিন্তু অন্তরে রইল না, তাহলে কিন্তু আপনার নিয়ত হবে না। এই জন্য অন্তরের মধ্যে নিয়তটা রাখার চেষ্টা করবেন। আমরা ঈদের দিন আসি, আমাদের সমাজে অনেক মানুষ থাকে যারা দরিদ্র, অসহায়, তো তাদের দিকেও আমরা ইনশাআল্লাহ খেয়াল করব। বিশেষ করে সদকাতুল ফিতর দেওয়ার পাশাপাশি যারা আমরা সামর্থ্যবান আছি, তারা আমরা এই সমস্ত দরিদ্র ব্যক্তিদেরকে, এতিম বালক, এতিম বাচ্চাদেরকে আমরা বিভিন্নভাবে খুশি করার চেষ্টা করব, অনুদান দেওয়ার চেষ্টা করব।
কেননা এর মধ্যে রয়েছে অনেক সওয়াব। এই মানুষগুলো ঈদের খুশি থেকে বঞ্চিত হয়, তা আমরা যদি বিত্তবানরা, অর্থশালীরা তাদের পাশে দাঁড়াই, তাহলে তাদের ঈদটাও সুন্দর হবে। কিন্তু বর্তমান এরকম আমরা হয়ে গেছি যে এই গরিব লোকটারেও যদি মাইরা আমরা খাইতে পারি তাও আমাদের ভালো। আমাদের সমাজের কিছু মানুষ এমন আছে, বড় আফসোস। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইছেন, ঈদের নামাজে যাবেন। তো যখন বের হইলেন ঈদের মাঠে যাওয়ার আগে, তখন দেখে যে একটা এতিম বালক, সব যুবকরা পোলাপান খেলা করতেছে, আর একটা ছেলে ওই দিকে মন বেজার হয়ে পড়ে আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এতিম বালকটিকে দেখার পর এতিম বালকের নিকট গেল। এতিম বালকের পরনের দিকে তাকায়া দেখে ছিঁড়া জামা, চোখের পানি ফেলে ঝরঝর করে কান্না করতেছে। আর এই এতিম বালককে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, বাবা, সবাই খেলাধুলা করে, কিন্তু তুমি এক কোণায় পড়ে কেন কান্না করো? কারণ কি? ওই এতিম বাচ্চাটা নবীজিকে চিনতেন না, এজন্য বললেন, আমার আব্বা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গেছে, আর আমার আব্বা শহীদ হয়ে গেছে। দুনিয়াতে আমার আব্বা নাই। আমার আব্বা মারা যাওয়ার পর আমার মাও অন্য এক লোকের সাথে বিবাহ বসছে, যার কারণে আমার এখন মাও নাই। এই ঈদের দিনে সবার পরনে নতুন জামা, নতুন কাপড়, নতুন জুতা, কিন্তু আমারে কে নতুন পোশাক দিবে, আমারে কে নতুন জুতা দিবে এমন কোনো লোক নাই। আমি সিরা জামা পরে আসি, এক কোনায় বসে এই দুঃখে কান্না করি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার সাথে সাথে তার চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হলো। দয়ার নবী, মায়ার নবী ঈদের মাঠে যাওয়ার পরিবর্তে এই বাচ্চাটিকে নিজের সাথে নিয়ে গেলেন ঘরে। ঘরে নেওয়ার পর বাচ্চাটিকে সুন্দর করে গোসল করাইলেন, নতুন জামা কাপড় পরাইয়া দিলেন, শরীরে খুশবু লাগায়া দিলেন। আর ওই ছেলেকে বলে, তুমি কি খুশি নও? আজ থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা, আর আলী হলো তোমার চাচা, আর হাসান হুসাইন হলো তোমার ভাই, ফাতেমা হলো তোমার বোন। তখন ওই এতিম বালকটি বুঝলো যে তোর দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তখন ওই এতিম বালক বলে, ওই ব্যক্তির চেয়ে আর কে খুশি হবে যার বাবা স্বয়ং নবীজি হয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এতিম বালককে নিজের কাঁধের উপরে চড়ায়া বাহিরে বের হইলেন। যত বাচ্চারা, যুবকরা খেলতেছিল, সবাই ওই এতিম বাচ্চার কাণ্ড দেখে যে নবী তার কাঁধে তাকে চড়াইছেন, এইটা দেখে সবাই আফসোস করতে লাগলো, ঈর্ষা করতে লাগলো, আর বলতে লাগলো, হায়
যদি আমাদের বাবারাও জিহাদের ময়দানে শহীদ হয়ে যাইত, তাহলে এই ফজিলত, এই সম্মান নবীজির কাছ থেকে আমরাও পাইতাম। যদি আমাদের বাবারা শহীদ হয়ে যাইত, তাহলে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আমাদের বাবা হইতেন, আমাদেরকে কুলে জড়ায়া নিতেন, আমাদেরকেও কাঁধে উঠাইতেন। হায়, আমাদের বাবা তো জিহাদের ময়দানে শহীদ হয় নাই। কত বড় সৌভাগ্যবান ওই এতিম বালক, যার বাবা মা না থাকার কারণে বিশ্বনবী যার দায়িত্ব নিলেন, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যাকে বুকে জড়ায়া নিছেন, বিশ্বনবী যার দায়িত্ব নিছেন, তার চেয়ে সৌভাগ্যবান দুনিয়ায় আর কেউ নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি নিজে যে শুধু ঈদ করছেন, অপরের খোঁজ খবর রাখেন নাই, এই জিনিসটা কিন্তু নবীজির মাঝে ছিল না। এই রকম দয়ার মানুষ, অপরকে নিয়া ফিকির করনেওয়ালা পৃথিবীতে এখন নাই বললেই চলে, একজনও নাই। অথচ সাধারণ থেকে সাধারণ একটা মানুষ তার কাছে যায়া বসতে পারত, তারে গিয়া বলতে পারত নিজের দুঃখের কথা, কষ্টের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথেই মিশতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন কথা বলতেন, তখন নবীজি, আমরা অনেক সময় আছি যে বড় লোক যারা আছে বা একটু ভিআইপি পারসন যারা থাকে, আল্লাহ যাদেরকে সম্পদ দিছে, অর্থশালী করছেন, তাদের সাথে কথা বলতে গেলে একটা আলাদা ভাব নিয়ে থাকে, গাম্ভীর্যতা। আবার মুখটাকে এদিক ফেরায়, মনোযোগ সহকারে কথা শোনে না, গুরুত্ব দেয় না। যত তাড়াতাড়ি চলে যাইতে পারে তত ভালো। বর্তমান সময়ের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যাদের কথাই বলেন, গরিব মানুষ তো তাদের পর্যন্ত যাইতেই পারবে না। পারবেন? কত বাধা বিপত্তি মাঝখানে, এসব পার হয়ে তারপরে তাদের কাছে যাইতে হবে। চেয়ারম্যানের কাছে যাওয়ার আগে চেয়ারম্যানের যে চেলা আছে তারে খুশি করতে হয়, তারপরে সেনা চেয়ারম্যানের কাছে যাওয়া যায়। আবার গেলেই শুধু কথা শুনবে না, মোটা অঙ্কের একটা টাকা দিলে তারপরে আপনার কথা শুনবে। মাঝখানে কত প্রতিবন্ধকতা, কত লোকের মাধ্যম হয়ে তারপরে যেতে হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বাদশাহ ছিলেন, সরকার ছিলেন, তার কাছে যাওয়ার জন্য অন্য কারো পারমিশন লাগতো না। সরাসরি গিয়ে নবীজির দরজায় অনুমতি চাইলেই অনুমতি পায়ে যাইতেন। এটাই হলো ইসলামের আদর্শ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতেন, নবীজি এইভাবে মনোযোগ সহকারে তার দিকে তাকায় থাকতেন। মনে হইতো যেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তার প্রতি কোনো দরকার আছে, এইভাবে তার কথাগুলো শুনতেন। তা আমাদের অবস্থা হয়ে গেছে ব্যতিক্রম। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, তাহলে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন কিভাবে? আল্লাহ তো বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের দিলটাকে পবিত্র করে ফেলছে, নিজের দিলকে পরিশুদ্ধ করছে। সূরাতুল আলার মধ্যে আল্লাহ বলছেন, নিজের দিল, নিজের অন্তর যে পরিশুদ্ধ করে ফেলছে, পবিত্র করছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজ যখন পড়ে, আল্লাহর নাম নিয়ে নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ সফলতা দান করবেন। একদিকে যেমন অন্যের কষ্টে, অন্যের দুঃখে পাশে থাকার যে বিষয়টা আছে, এইটা যেরকম আমাদের মাঝে নাই, বরং আমরা চতুর্দিক থেকে মানুষকে ঠকানোর খালি চেষ্টা করি। যত কম দেওয়া যায় তত চেষ্টা করি, যত ঠকানো যায় তত আমাদের লাভ, এই চেষ্টায় আমরা আছি। অপর দিকে আমরা ইবাদত বন্দিগির মধ্যেও আমাদের অনেক কমতি এসে গেছে, একেবারে কমতি বললেই চলে। তো যখন আমাদের ইবাদত বন্দিগির প্রতি আমাদের মনোনিবেশটা বাড়বে এবং আমাদের ভিতরটা যখন সুন্দর হবে,
আমরা মসজিদ মাদ্রাসায় যেভাবে দান করি, মসজিদের মধ্যে আমরা বেশি দান করি, এইটা যেরকম আমরা করি ঠিক তদ্রূপ গরিব দুঃখী মানুষকে দান সৎকা করা, প্রয়োজন আছে এমন ঋণগ্রস্ত মানুষকে সাহায্য করা, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা, দরিদ্র মানুষকে সহযোগিতা করা, এটা কিন্তু শ্রেষ্ঠতম একটা ইবাদত, শ্রেষ্ঠতম একটা ইবাদত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুটাই হয়েছে কিন্তু অপরকে সহযোগিতা করার মাধ্যমে। তাই আমরা যারা আছি, সমাজে থাকি, আমাদের সমাজে অনেক দুঃখী মানুষ, দরিদ্র মানুষ আছে, আমরা যার যেরকম সামর্থ্য হয় তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যখন আমরা এই কাজগুলো করব তখন দেখবেন দরিদ্র এই অভাবগ্রস্ত মানুষের দিল থেকে আপনার জন্য দোয়া বের হবে। আপনি যখন একটা মানুষের বিপদে সহযোগিতা করবেন তখন তার অন্তর ফাটা যে দোয়াটা, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার এই নামাজ, রোজা, এই যে আপনার জীবনের যে ইবাদতগুলো আছে এগুলার ক্ষেত্রে আপনার অন্তরটাকে ধাপিত করে দিবেন। আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে একটা নরমি পয়দা করে দিবেন, একটা পরিবর্তন নিয়ে আসবেন, এটা তাদের দোয়ার বদৌলতে। এজন্য আমরা এই কাজগুলো করি, কখনো এগুলাকে ছোট করে আমরা না দেখি। কোনো প্রাণীও যদি বিপদে থাকে, কোনো প্রাণীরও যদি কোনো সমস্যা হয়, তাকেও আমরা সহযোগিতা করি। ছোট ছোট কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় ফজিলত দান করবেন। এমনকি এই সমস্ত কাজের একটা কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা কিন্তু ওই কাজের মাধ্যমেই আপনাকে আখিরাতে মাফ করে দেওয়ার প্রচেষ্টা করবেন। কিভাবে আপনাকে মাফ করা যায় এই চেষ্টায় থাকবেন। কোনো বান্দার সাথেও যদি আপনার সমস্যা থাকে, সেক্ষেত্রেও আল্লাহ চেষ্টা করবেন যে ওই বান্দার থেকে আপনারে কিভাবে ছুটি দেওয়া যায়। তো এই জন্য আমরা এই কাজগুলো করলে আমাদের অন্তর পরিষ্কার হবে, উভয় জাহানে আমরা সফলতা পাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঈদের নামাজ শুরু হবে আর মাত্র 3.5 মিনিট সময় আছে। তা আমরা এখন একটু সময়টা আমরা একটু জেনে নেই নিয়মটা। আমরা ঈদের নামাজ ওই ঘড়িটা একটু স্লো, তো এই জন্য দেরি হয়ে গেল ঘড়িটা।